আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিটারি থেকে। ও, ওয়ান মোমেন্ট। গুড ইভিনিং, আমি সুদীপ সরকার, লিটারি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 98 ব্যাচের আজকে 33তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো এসইও প্রবলেম সলভিং এবং রিভিউ ক্লাস। আমরা মোটামুটি এ পর্যন্ত অনেকগুলো ক্লাস আমরা করেছি। দেখতে দেখতে আমাদের কিন্তু 33টা ক্লাস আমাদের হয়ে গেছে। 32টা ক্লাস হয়ে গেছে, আজকে কিন্তু 33তম ক্লাস। তো আমাদের প্রায় 34টা বা 35টা মতো ক্লাস আর কি হয়ে থাকে। তো 34টা ক্লাস করার পরে আমাদের যেহেতু কোর্সটি শেষ হয়ে যাবে, এবং এরপরে আমরা ফাইনাল একটা এক্সাম দিয়ে থাকি। তো ফাইনাল এক্সামটা আমরা ঠিক করেছি সবাই মিলে। আমরা 20 তারিখ, 20 ডিসেম্বর আমরা এক্সাম, 20 নভেম্বর আমরা এক্সামটা দিব। ঠিক আছে, 20 নভেম্বর আমরা এক্সামটা দিব। কয়টার দিকে? আমরা 9টার দিকে এক্সামটা দিব। এটা নিয়ে আমাদের আর কোনো চিন্তা ভাবনা বা অন্য কোনো প্রবলেম আমরা জানতে পারিনি, বা আমাদের ইয়ে নেই। এটা আমরা সবাই মিলে ঠিক করেছি, তাই না? 20 নভেম্বর আমরা এক্সামটি দিব। তো এটা নিয়ে আমাদের কি কি আমাদের টপিক কি কি থাকবে, এবং কি কি বিষয়ের উপর এক্সামটি হবে, এগুলো সব কিছু নিয়ে আমি একটি পিপিটি ফাইল রেডি করেছি, যেটি নিয়ে আমরা একটু কথা বলবো। তো আমাদের ফাইনাল এক্সামটা কি বিষয়ের উপরে হবে এবং কি কি থাকবে, এগুলো সব কিছু নিয়ে আমরা একটু আলোচনা করে থাকি। তো আমাদের ফাইনাল এক্সামটা দেখি। তো ফাইনাল এক্সাম আমাদের কি কি বিষয়ের মধ্যে হবে। তো আমাদের ফাইনাল এক্সাম প্রথম ক্লাস থেকে শুরু করে এ পর্যন্ত যা যা পড়ানো হয়েছে সবগুলোর উপরে কিন্তু এক্সামটি হবে। ওকে। এরপরে আমাদের পরীক্ষাটি কোথায় হবে? আমাদের পরীক্ষাটি কিন্তু গুগল ফর্মের মধ্যে হবে। যেরকম আমাদের সবাই মিড টার্ম এক্সাম দিয়েছি, আমাদের সাথে যারা ক্লাসে আছেন একটু আনসার দেন। আমরা কি সবাই মিড টার্ম এক্সাম দিয়েছিলাম? তো যেহেতু আমরা সবাই মিড টার্ম এক্সাম দিয়েছিলাম, তাহলে আমরা সবাই জানি গুগল ফর্মে যেরকম আমরা মিড টার্ম এক্সাম দিয়েছিলাম, ঠিক সেম ভাবে আমাদের ফাইনাল এক্সামটিও সেম অনুযায়ী হবে। তাহলে গুগল ফর্মে হচ্ছে, এবং বেশিরভাগ কোশ্চেনই কিন্তু আমাদের মাল্টিপল কোশ্চেন এ হচ্ছে। ঠিক আছে, আগের মতোই আমাদের সেম ওয়েতেই হবে, এবং কিছু কিছু কোশ্চেন আমাদের রিটেন কোশ্চেন থাকবে। এবং সবার কি মনে আছে, রিটেন কোশ্চেনের মার্ক কিন্তু যোগ হতো না। রিটেন কোশ্চেনের মার্ক আমরা পরবর্তীতে দেখতে পারতাম। সবার কি মনে আছে এটা? কিছুটা কিছুটা মেবি মনে আছে। ভেরি গুড, আমাদের সবার মনে আছে। তাহলে রিটেন কোশ্চেনের মার্ক আমাদের পরবর্তীতে জমা হতো না, এবং আমরা রিটেন কোশ্চেন যেগুলো আছে আমরা ডাইরেক্ট চ্যাট জিপিটি দিয়ে আনসার করব না। তো কেন চ্যাট জিপিটি দিয়ে আনসার করব না, এটা কিন্তু আমরা জানি। কারণ চ্যাট জিপিটি দিয়ে আমরা যদি ডাইরেক্ট আনসার করি, তাহলে যে রেসপন্সটা আমরা পাই সেটা কিন্তু খুবই আর্টিফিশিয়াল লাগে। ঠিক আছে, আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ কোর্সে দেখিয়ে দিয়েছি কিভাবে চ্যাট জিপিটি দিয়ে আমরা রেসপন্সটি আনলে সেটা বোঝাই যায় না এটা চ্যাট জিপিটি আনসার করেছে নাকি মানুষ দিয়ে আনসার করেছে। আমি দেখিয়ে দিয়েছি না আপনাদের কোর্সে? এখন আপনি যদি আমার ওয়েতে না করে আপনি নিজের ওয়েতে করেন, বা এই কোর্সে জয়েন করার আগে যেভাবে করেছেন সেভাবে করেন, তাহলে কিন্তু আপনারা দেখবেন যে এক্স লেখা আসছে, তারপরে বিভিন্ন ধরনের লেখা আসছে, যেটা আপনি দেখেই বুঝতে পারবেন যে এটি চ্যাট জিপিটি লিখেছে। আমরা বুঝি না কোনটা চ্যাট জিপিটি দিয়ে রেসপন্স আসে আর কোনটা মানুষের রেসপন্স, আমরা মেবি বুঝি। তাহলে আমরা যদি চ্যাট জিপিটি দিয়ে একটি রেসপন্স নিয়ে আসি, তাহলে সেটা যাতে স্যার না বুঝে সেভাবে কিন্তু রেসপন্সটা আনতে হবে, না হলে আমি কিন্তু সেখানে নাম্বার কাটবো। ওকে। পরীক্ষার পরে আমাদের স্কোর আমরা দেখতে পারি, এবং রিটেন কোশ্চেনের নাম্বার পরবর্তীতে আপনাকে যোগ করে দেওয়া হবে। এবং আমি
আমাদের মিড টার্ম এক্সামের সময় আপনাদের টোটাল মার্কস আমি দেখাই বলেছিলাম আমি দিব না, তারপরে দিয়েছিলাম, কিন্তু আমাদের ফাইনাল রেজাল্ট এর মার্ক কিন্তু রেজাল্ট শিটের মধ্যে দিয়ে দিবে। ঠিক আছে? তো আমরা রেজাল্ট শিট দেখতে পারবো যে কে পাস করেছে এবং কে ফেল করেছে আমরা দেখতে পারবো। তো এটা নিয়ে আমরা বুঝতে পারছি। কিন্তু আমি আপনাদের এটাও বলে রাখি, অনেকের ইচ্ছা থাকে জানার যে স্যার পরীক্ষার পরে কি কোনো ক্লাস হবে? না, পরীক্ষার পরে আমাদের আর কোনো ক্লাস হবে না। ওকে? তো এটি নিয়ে আমাদের সম্পূর্ণ জানা হয়ে গেল। তারপরে পরীক্ষার সময় কত সময়? পরীক্ষার টোটাল সময় হলো 2 ঘন্টা। পরীক্ষার পূর্ণমান হলো 180, টোটাল হলো 180। ঠিক আছে? পরীক্ষার টোটাল মার্কস হলো 180। আর পাশ মার্ক কত? পাশ মার্ক হলো 100। ওকে? তো এটা কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। আমাদের পরীক্ষা কটা থেকে শুরু? পরীক্ষা কিন্তু 9টা থেকে শুরু। ওকে? তো আপনি যদি 11টা এর পরে যদি আপনি কোশ্চেন সাবমিট করেন, তাহলে কিন্তু আমরা ফেল করব। ঠিক আছে? কেউ যদি 11টা, 11:30টার দিকে আপনার সাবমিট বাটনে ক্লিক করেন, তাহলে কিন্তু আমি আপনার রেসপন্সটি ফেল হিসাবে দিয়ে দিব। বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি? কারণ আমরা পরীক্ষা দিতে আসার পরে আধা ঘন্টা পরে যদি আমাদের খাতা জমা দিই, বিষয়টি দেখতে খারাপ লাগে। ওকে? তো আপনার যখন খুশি আপনি এক্সামটি দিবেন, কিন্তু আমরা পরীক্ষার পরে খাতাটি আমরা দিব। ঠিক আছে? তারপরে আমরা টপিকটি বুঝি। আমাদের এক্সামে যেগুলো খুবই ইজি গুলো থাকবে ওগুলো আমি 1 মার্ক দিয়েছি। এমসিকিউ গুলো যেগুলো মিডিয়াম যেগুলো থাকবে এগুলো আমি দিয়েছি 2 মার্কের এক্সাম। যেগুলো একটু হার্ড মনে হবে, মানে আপনার চিন্তা করতে হতে পারে, সেগুলো 5 মার্কের। আর যেগুলো রিটেন মার্কসের থাকবে এগুলো কিন্তু 10 মার্কের থাকবে। এবং আমরা সবাই খুব ভালো মতো জানি যে রিটেন মার্কস গুলো কিন্তু যোগ হয় না। পরবর্তীতে আমরা যখন আমাদের রেজাল্ট শিট পাবো, সেই রেজাল্ট শিটের মধ্যে আমাদের কিন্তু মার্কসটি যোগ করা হয়ে যাবে। তো এটি নিয়ে আমাদের মেবি কোনো কোশ্চেন আপাতত নেই। এইটুকু আমি যে বলেছি এই পর্যন্ত আমরা ক্লিয়ার না? ইয়েস বা নো বলেন। মেবি আমরা এইটুকু ক্লিয়ার। ওকে? তারপরে আমি একটি ডেমো রেডি করেছি যাতে আমরা না ভুলে যাই। আমাদের সবার কিন্তু স্টুডেন্ট আইডি আছে বা রোল নাম্বার আছে। আমরা সবাই নিজের স্টুডেন্ট আইডি বা রোল নাম্বার ঠিক মতো দিব। তো আমরা স্টুডেন্ট আইডি বা রোল নাম্বার যদি ঠিক মতো দেওয়া সত্ত্বেও আমাদের সবার মনে আছে, এটি কিন্তু ক্রস দেখা যাবে, তাই না? তারপরও আমরা নিজের সঠিক রোল নাম্বারটি দিব। অবশ্যই আমরা জানি আমাদের রোল নাম্বার কিন্তু LDM 98 কিন্তু না, তাই না? অথবা আপনার রোল নাম্বার আমাদের আপনার মোবাইল নাম্বার না। এছাড়াও আপনার রোল নাম্বার অবশ্যই আমরা যে জুম আইডিতে যে ইউজার আইডি দেই এটাও কিন্তু আপনার রোল নাম্বার না। এগুলো আমরা জানি। অনেকে কিন্তু দেখি আপনার পাসকোড আপনি দিয়ে দেন, এটাও কিন্তু আপনার রোল নাম্বার না। আপনার রোল নাম্বার কি? LDM দিয়ে যে 6টা ডিজিট আপনাকে দিয়ে দিয়েছে, এটি কিন্তু অফিস দিয়েছে, সেটি আপনার রোল নাম্বার। তো এটি আপনি সঠিকভাবে দিবেন। হ্যাঁ, আমাদের মুস্তাকিম ভাইয়া লিখে দিয়েছেন, এরকম আপনার রোল নাম্বার থাকবে। তো এক একজনের রোল নাম্বারটি সঠিকভাবে আপনি লিখবেন। তারপরে এখানে, হ্যাঁ, 5 ডিজিটের রোল নাম্বার, রাইট। তো এরপরে ধরেন আমি এখানে ইচ্ছাকৃতভাবে আমি একটি ভুল করলাম। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এসইও এর ফুল মিনিং আমি এটা দিয়ে আমি সাবমিট বাটনে ক্লিক করলে আমরা ভিউজ করে দেখতে পারি। আমি সবার সবার মেমোরি একটু জগিং করে দিয়ে আসি। যারা মোবাইলে পরীক্ষাটি দিবেন সবার মেবি মনে আছে
আমি সবাইকে রেকমেন্ড করেছিলাম পরীক্ষাটি আপনি ফেসবুক অ্যাপ না ব্যবহার করে গুগল ক্রোম দিয়ে এক্সামটি দিবেন। সবার কি মনে আছে? গুগল ক্রোম দিয়ে যদি আমরা এক্সামটি দেই তাহলে আমাদের রেসপন্সগুলো গুগল ক্রোমে কিন্তু সেভ হয়ে থাকবে। ঠিক আছে? এখন হতেই পারে আপনার মিসক্লিক হয়ে গেল, অথবা একটা ফোন আসলো যার কারণে আপনার পেজটি চলে গেল, কিন্তু আপনার গুগল ক্রোমে থাকলে এই রেসপন্সগুলো কিন্তু আপনার ইমেলের সাথে সেভ হয়ে যাবে। কিন্তু আপনি যদি আমার কথা না শুনে ফেসবুক অ্যাপে এক্সামটি দেন তাহলে কিন্তু গুগল এ আপনার রেসপন্সগুলো সেভ থাকবে না। এবং আপনি যদি কোনো কারণে ভুল করেন, এখানে প্রায় 71টার মতো প্রশ্ন আছে। ঠিক আছে? আমি আপনাদের এতটুকুও বলে দিলাম কয়টা প্রশ্ন মতো থাকতে পারে। 71টা বা 72টার মতো কোশ্চেন আছে। তো আপনি মনে করেন এই 11টার বেজে 5 মিনিট আগে 10টা 45-এ বা 10টা 55-তে আপনি দেখলেন যে কোনো কারণে আপনার ক্লিক পড়ে গেছে, 70 নাম্বার প্রশ্নে আসছেন। ঠিক আছে? তো এই মুহূর্তে আপনি মিস ক্লিক করে সবগুলো ভ্যানিশ হয়ে গেল। তো সেই মুহূর্তে আপনি যদি আমার কাছে এসে বলেন, স্যার সব কেটে গেছে, এখন আমি কি করব? আপনাকে শুধুমাত্র আমার একটা কিছুই বলা আছে, আপনি বসে থাকেন। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো আমরা এরকম কাজ আমরা করব না। আমরা গুগল ক্রোম দিয়ে দিলে, মোবাইলে যদি গুগল ক্রোম দিয়ে দিই, এগুলো কিন্তু আপনার সেভ থাকবে। ঠিক আছে? তো এটি কি আমরা ক্লিয়ার হয়েছি? যারা মোবাইল ইউজ করছেন তারা একটু কষ্ট করব। আমরা ফেসবুক অ্যাপটি ডিসেবল করে আমরা গুগল ক্রোম দিয়ে এক্সামটি দিব। আমরা ফেসবুক গুগল ক্রোম দিয়ে ঢুকে তারপরে আমাদের ফেসবুক গ্রুপে এসে জাস্ট লিংকে ক্লিক করলেই কিন্তু আমাদের পেজটি আসবে। আমরা সবাই ক্লিয়ার হয়েছি যারা ফেসবুক দিয়ে আসছি? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তাহলে বুঝে গেলাম সবাই বুঝে গেছেন। তারপরে আমরা যদি গুগল ক্রোম দিয়ে এক্সামটি দিই, আমরা ইজিলি ভিউ স্কোর দিয়ে আমাদের স্কোরটিও ইজিলি দেখতে পারবো। এবং আমি আপনাদের এনশিওর করি আমি প্রতিটার মধ্যে একটা করে ফিডব্যাক দিয়েছি, যার মাধ্যমে আপনার সবগুলো কোশ্চেনের আনসার আপনি পেয়ে যাবেন। তাহলে আপনার যদি কোনো কারণে মনে হয় যে আপনি ঠিক আছেন বা স্যার ভুল আছেন, যদি আপনার মনে হয় আপনি এখান থেকে পড়ে নিতে পারবেন। তো এখানে থেকে আপনি কোশ্চেনের সলভটি পেয়ে যাবেন। ওকে? তো আপনার যদি প্রশ্নপত্র লাগে আপনি এই প্রশ্নটি নিয়ে রাখবেন। ঠিক আছে? স্যারের কাছে কিন্তু প্রশ্ন চাইবেন না, স্যার আপনাকে প্রশ্ন দিবে না। ওকে? আপনার প্রশ্ন আপনার মোবাইলের মধ্যেই থাকবে। আপনার যদি প্রশ্নটা লাগে আপনি নিয়ে রাখবেন। ঠিক আছে? কিভাবে নিয়ে রাখতে হয় আমরা সবাই জানি। তো এটা নিয়ে আমি আর বেশি কিছু বললাম না। তো এখানে আপনার আনসার সহ আপনার কাছে আমি দিয়ে দিচ্ছি। ওকে? এবং আমি আবারও বলছি, যেহেতু আমাদের রিটেন কোশ্চেনগুলো রেজাল্ট থাকবে না, আমি এখানে লিখে দিয়েছি এই প্রশ্নের উত্তর শিক্ষকরা নিজে আপনাকে দিবেন। তাই যুক্তিসঙ্গত উত্তর পেলে আপনি এটার পুরা মার্কস আপনি পাবেন। আশা করি এটা নিয়েও আমাদের কোনো কোশ্চেন নেই। তো আপনি ভুল নম্বর দিলে আপনাকে আপনার কোশ্চেনটি, আপনার পেপারটি বাতিল হয়ে যাবে। আপনি যদি একাধিকবার সাবমিট করেন, মনে করেন যে আমি একবার প্রশ্নটি দেখে পরে উত্তর দিই, মানে একাধিকবার সাবমিট করলে আমাদের ভুল হবে বা আমাদের খাতা বাতিল হবে। 100-এর নিচে পেলে আমাদের খাতাটি বাতিল হবে। এবং 2 ঘন্টার বেশি আমরা যদি নেই তাহলে আমাদের খাতা বাতিল হবে। তো এইটুকু আমরা সবাই ক্লিয়ার হয়েছি? ইয়েস বা নো বলেন। আমরা এইটুকু আপাতত ক্লিয়ার হয়েছি। তো আমরা তাহলে আজকে জানলাম কিভাবে আমরা ফাইনাল এক্সামটি দিব।
জি, 20 তারিখ আমাদের এক্সাম। আমরা ঠিক করেছি 20 তারিখে এক্সাম। আপনাদের চাপেই পড়ি, যে এইভাবেই পড়ি, আমরা 20 তারিখে এক্সাম দিচ্ছি। সমস্যা নেই, 20 তারিখে এক্সাম হবে। তো যাই হোক, আমাদের 20 তারিখে এক্সাম। তো আপনাদের এত কিছু কোশ্চেন করলেন, কেউ একবারও কোশ্চেন করেননি, স্যার, কেন আমরা যে রিটেন কোশ্চেন গুলো দেই, এই রিটেন কোশ্চেন গুলো কেন বারবার ক্রস আসে? এটা কিন্তু কেউ আমাকে একবারও কোশ্চেন করেননি। তো এই কোশ্চেনের আনসার যদি আমি নিজেকে নিজেই করে দিলাম, আপনাদের মনে কোশ্চেন যদি থেকে থাকে, তো এই কোশ্চেনটি আমাদের আনসার দেওয়ার জন্য আমাদের গুগল ফর্ম সম্পর্কে একটু জানা দরকার। সবাই কি গুগল ফর্ম এ একটি ফর্ম করতে পারেন? দেখি কে কে করতে পারে। এবং একটি গুগল ফর্মের মাধ্যমে একটি কোশ্চেন শিট করতে পারেন। তো আমি অলরেডি রেসপন্স পেয়ে গেছি যে না। তো আলে আমরা দেখি কিভাবে একটি গুগল ফর্মে আমরা একটি গুগল ফর্ম করা যায়। এবং গুগল ফর্মের মাধ্যমে আপনি একটি কোশ্চেনও করতে পারেন। এছাড়াও আপনার কিন্তু যদি ডিজিটাল মার্কেটার হন, আপনার অনেক মানুষের তথ্য, কিন্তু ব্যক্তিগত তথ্যও নাও লাগতে পারে, সেটিও কিন্তু একটি গুগল ফর্মের মাধ্যমেই নিতে হবে। তাহলে সেটিও আমরা একটু শিখে আসি। তাহলে সেটা জানার জন্য আমাদের, যেটা আমরা মোবাইল দিয়েও করতে পারি, তো আমরা গুগলে আসব। গুগলে আসার পরে আমরা 9 ডটস যে আছে, আমরা 9 ডটসে আসবো। 9 ডটসে আসার পরে আমি অন্য একটা অ্যাকাউন্টে আসি। 9 ডটসে আসবো। 9 ডটস থেকে আমরা একটু নিচে আসলে আমরা যে ফর্মস একটি অপশন আছে, আমরা ফর্মস অপশনে আসবো। ফর্মস অপশনে আসলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু অনেক টাইপের ফর্ম আমরা পাবো। দেখতে পাচ্ছি উপরে। আপনি যদি এরকম কোনো অপশন না পান, নিচে আমরা এখানে প্লাস একটি অপশন পেয়ে যাব। তো প্লাস অপশনে ক্লিক করেও কিন্তু আমরা একটি নতুন নিতে পারবো। এখানে প্লাসে ক্লিক করলেও আমরা এখানে ব্ল্যাঙ্ক ফর্ম, কন্ট্যাক্ট এরকম পেয়ে যাব। ঠিক আছে। তো আমরা যদি প্রিমেড টেমপ্লেট থেকে নিতে চাই, আমরা সেটা করতে পারি। আমরা নিজেদের মতো করে একটা নতুন বানাই। তার জন্য আমরা ব্ল্যাঙ্ক ফর্ম যে আছে, আমরা এটা ক্লিক করি। তাহলে আমরা এরকম একটি ব্ল্যাঙ্ক ফর্ম পেয়ে যাব। তো আমরা এখানে আনটাইটেড ফর্ম যে আছে, আমরা ক্লিক করি এবং এখানে একটা নাম দিই। তো এরকম আমরা নাম দিই LDM98। জি, আমরা রেকর্ডে অলরেডি করছি, রেকর্ড সবই রেকর্ড হচ্ছে। ওকে। তো LDM98 টেস্ট ফর্ম। ঠিক আছে। কারণ এটা কিন্তু আমাদের ক্লাসেরই একটা পার্ট। তারপরে আমরা এখানে দিয়েছি, তো এখানে আমরা ডেসক্রিপশন দিতে পারি। তো আমরা এখানে ডেসক্রিপশন দিই, ইট ইজ এ টেস্ট ফর্ম। ওকে। তারপরে আমরা এখান থেকে, এটা আমি আপাতত ডিলিট করি। মনে করেন আপনি যখন শুরু করবেন তখন এরকম দেখতে লাগবে। তো এই যে আমাদের ফর্মটি আছে, আমরা যে কোনো কালার আমরা চাইলে দিতে পারি। তো কালার কিভাবে দিব? এখানে আমাদের কাস্টমাইজ যে একটি অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা, না, রেকর্ড হচ্ছে। এটা অলরেডি রেকর্ড হচ্ছে আমাদের। তো এখানে যে আছে, আমরা এখানে কাস্টমাইজ ক্লিক করি। আমি দেখছি রেকর্ড হচ্ছে। ওকে। আমরা শুনতে পারছি রেকর্ড ইন প্রোগ্রেস। ওকে ওকে, আপনাদের চিন্তা করার দরকার নেই। তো এখানে কাস্টমাইজ যে টেমপ্লেট আছে, আমরা ক্লিক করি। এখান থেকে আমাদের যে হেডার আছে, এখান থেকে আমরা আমাদের হেডার স্টাইল আমরা চুজ করতে পারি, মানে টেক্সট স্টাইল চুজ করতে পারি। এবং আমরা একটি হেডার ইমেজও আমরা চুজ করতে পারি। ধরেন আমরা এখান থেকে একটা কালার চুজ করি, একটা ডিজাইন।
এটা চুজ করি। যেহেতু পড়ালেখার সাথে আছে, আমরা এটা চুজ করে ইনসার্ট করি। আপনার যদি মনে হয় এইগুলো আপনার পছন্দ না, তাহলে আপনি আপলোড একটা ইমেজও করতে পারেন। তো আমি আপাতত এখান থেকে একটা নিয়ে নিই। কলম নিয়েছিলাম, ফুটবলও নিতে পারি, ইট ডাজেন্ট ম্যাটার, একটা নিলেই হয়। কলম নিয়েছিলাম, কলম নেই। কলমটা নিতেই দেখবেন এখানে কলম হয়ে গেছে, এবং কলমের কালির সাথে সাথে এটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে। যদি আমি চাই এই কালারও আমরা চেঞ্জ করে নিতে পারি। ওকে, আমার নীল কালার পছন্দ, নীল কালার তো এখানে নেই। কালার আমরা এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারি, আমরা একটু নীল কালার টাইপে চাই। পেস্ট কালার পাচ্ছি। আমরা যদি কালার চাই, আমরা কিন্তু একটু কালারের ওয়েবসাইটও যেতে পারি। কালারের ওয়েবসাইট কি আমরা জানি? কালারের ওয়েবসাইটের নাম হলো কলার্স। ঠিক আছে, এখান থেকে আমরা কালার প্যালেট চয়েস করতে পারি। ওকে, আমি আপনাদের একটা ওয়েবসাইট দেখিয়ে দিলাম। আপনি যখন কালার প্যালেট চুজ করবেন, এই যে ওয়েবসাইটটি আছে, এখান থেকে আমরা কালার চয়েস করতে পারি। তো ধরেন আমরা এখান থেকে একটা কালার নেই। ধরেন আমরা এখান থেকে কালার চুজ করতে পারি। উম, এই যে দেখেন, এখান থেকে আমরা কালার চুজ করি, এই কালারটা চুজ করি। আমরা কালারের হেক্স কোড কপি করেছি, এবং আমরা এই যে কালারের হেক্স কোডটা কপি করলাম এখানে আমরা দিয়ে দিলাম। এটা আমরা অ্যাডে ক্লিক করি, দেখেন কালার চুজ হয়ে গেছে। এরপরে আমরা এটাকে ক্রস করে দিই। দেখতে পাচ্ছি আমরা কালার কিভাবে চুজ করলাম। আর একটু লাল কালার হলে ভালো ছিল, লাল কালারটা পেতেই। এটাই ভালো লাগছে। তো আমরা কিভাবে কালারটি চুজ করলাম আমরা দেখে নিলাম। এরপরে আমরা মনে করেন কোনো মানুষের ব্যক্তিগত তথ্য যদি নিতে চাই, তখন আমাদের কি কি জিনিস লাগতে পারে আমরা কি জানি? ফার্স্টে তার নেম লাগতে পারে, তাই না? তো নেম নেওয়ার জন্য আমরা তার শর্ট আনসার আমরা নেই। তাহলে আমরা নেম নিচ্ছি, তাহলে তাকে শর্ট আনসারে জায়গা দিয়ে দিলাম। এরপরে আমরা এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করি। নেমের পরে আমি প্রতিটা অপশনে আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। তো প্যারাগ্রাফে আমরা কি জিজ্ঞেস করতে পারি? প্যারাগ্রাফের মাধ্যমে আমরা নর্মালি তার অ্যাড্রেস চাইতে পারি। ঠিক আছে, অ্যাড্রেস চাই না, আপনি কোথায় থাকেন। এরপরে নেক্সট যে অপশন আছে দেখতে পাচ্ছি মাল্টিপল চয়েস। তো মাল্টিপল চয়েস দিয়ে আমরা একটা মানুষের কি কি জিনিস জানতে পারি, জানতে চাইতে পারি, সেটি হলো জেন্ডার। ঠিক আছে, তো জেন্ডারে অলরেডি গুগলের মধ্যে কিছু ইনপুট দেওয়া আছে। কি কি ইনপুট দেওয়া আছে? যেমন আপনি কি মেল, নাকি ফিমেল, নাকি প্রিফার নট টু সে। ওকে, তো যদি আমরা এরকম করে দিতে চাই, আবার এখানে নতুন একটা আছে যে আদার্স। ঠিক আছে, আমরা চাইলে এখানে আদার্স দিয়েও অ্যাড করতে পারি, আপাতত তিনটেই অ্যাড করি। তো এইভাবে আমরা অ্যাড করে দিলাম। ওকে, আদার্স দিয়ে দিলাম, কারণ এখন তো নতুন নতুন মানুষের নতুন নতুন চিন্তা ভাবনা আসছে। তাই আমরা আদার্স দিয়ে দিলাম যাতে সে নিজের মতো করে অ্যাড লিখে দিতে পারে। ঠিক আছে, তো ওগুলো নিয়ে আমরা কথা না বলি, এরপরে আমরা প্লাস বাটনে ক্লিক করি। আমরা চেক বক্স দেখতে পারি। চেক বক্সে কারো কি, আমাকে একটু বলেন তো, এমন এমন কি জিনিস আছে আমাদের, যেটা একটা মানুষের একাধিক জিনিস থাকতে পারে, মানে চেক বক্সে আমরা দিতে পারি? বলেন তো, এমন একটা কি আছে যেটা আমাদের সবার আছে কিন্তু একাধিক জিনিস আছে, এবং আমরা এরকম ফর্মের মধ্যে দিয়ে থাকি?
কারো ধারণা আছে? হ্যাঁ, ফোন নাম্বার। এটা তো আমরা ওখানে একটা শর্টের মধ্যেই দিতে পারি। আমি বলেছি চেক বক্সের মধ্যে দিব। ইমেল, ওটাও তো আমরা শর্টের মধ্যে দিতে পারি। বায়ো, এটাও আমরা শর্টের মধ্যে দিতে পারি। ওকে, অনেকেই বলেছেন আমরা দিতে পারি যে হোয়াট কাইন্ড, হাউ মেনি আইডি ইউ হ্যাভ। ঠিক না? এটা আমরা জিজ্ঞেস করতে পারি না তাকে? এখন একটা মানুষের কি কি টাইপের আইডি থাকতে পারে, এটা আমরা টিক চিহ্ন দিতে পারি না তখন তাকে? তার কিন্তু তিন টাইপের আইডি থাকতে পারে: স্মার্ট এনআইডি, ভ্যালিড পাসপোর্ট, আবার ড্রাইভিং লাইসেন্স। তাই না? আমরা কি সারা ক্লাসে এগুলোই পড়ে আসছি না? এখন যদি কারো, সে টিক চিহ্ন করতে পারে তার শুধু স্মার্ট এনআইডি আছে, আবার কেউ টিক চিহ্ন করতে পারে যে আমার শুধু ভ্যালিড পাসপোর্ট আছে, আবার কেউ টিক চিহ্ন করতে পারে আমার তিনটেই আছে। তাই না? তো এই জন্য আমরা কিন্তু টিক বক্স ব্যবহার করি। ওকে, এরপর আমরা প্লাস বাটনে ক্লিক করি, আমরা ড্রপ ডাউন বক্স ব্যবহার করি। এখন আমরা চিন্তা করতে পারি যে ড্রপ ডাউন বক্সে আমরা কি কি জিনিস ব্যবহার করতে পারি। যেমন আমরা ব্যবহার করি যে আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে আসছো। তো আমরা তখন দিলাম যে ফ্রম বাংলাদেশ। হ্যাঁ, আমরা তো সেটা করবই। এবং আউটসাইড বাংলাদেশ। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমি এখানে দুটো দিয়েছি যে আপনি কোথা থেকে এসেছেন, বাংলাদেশ থেকে এসেছেন নাকি বাংলাদেশের বাইরে থেকে এসেছেন। তো এরকম আমরা যেরকম আজ করতে পারি, আর কি কি জিজ্ঞেস করতে পারি কেউ কি জানেন? আমরা কিন্তু এটাও বলতে পারি আপনি কোন বিভাগ থেকে এসেছেন, তাই না? এছাড়াও আমরা আরো অনেক ধরনের কোশ্চেন কিন্তু আমরা আমাদের ইউজারের কাছ থেকে জিজ্ঞেস করতে পারি। ওকে, তারপরে আর কি কি আছে আমরা দেখতে পাচ্ছি, ফাইল আপলোড আছে। তো আপনি প্রায় কিন্তু এরকম ফর্মের মধ্যে আপনার ছবি চাইতে পারে। আমরা দেখেছি না, গুগল ফর্মের মধ্যে ছবি চাইতে পারে। তো এই যে ছবিটি চাইবে, আমরা যদি ছবি চাই তাহলে কিন্তু আমাদের যে গুগল ড্রাইভ আছে, গুগল ড্রাইভের সাথে কানেক্ট করে দিতে হয়। কন্টিনিউ ক্লিক করলেই আমার গুগল ড্রাইভের সাথে কানেক্ট করা লাগবে। তো আমি এটা কানেক্ট না করলাম, আমাদের আপাতত যেহেতু আমরা দিচ্ছি না, তার কানেক্ট করলাম না। এরপরে আমাদের নেক্সট অপশন হলো লিনিয়ার স্কেল। তো লিনিয়ার স্কেল কিন্তু আমরা প্রায় দেখেছি যে আপনার কেমন লাগবে, হাউ উড ইউ রেট দিস ফর্ম, কেমন লাগলো। আমরা ফার্স্টে দিলাম হেটেড ইট, আর লাস্টে দিলাম লাভড ইট। এরপরে আমরা আরেকটি নিলাম, তাহলে দেখেন কেমন হলো যে এই জায়গায় হেটেড ইট, লাস্টে হলো লাভড ইট। এরকম আমরা প্রায় দেখেছি। এরপরে আমরা দিলাম রেটিং। রেটিং কিন্তু আমরা প্রায় দেখি, রেট ইওর রেটিং। এইটুক দিলেই হবে, সে 5 স্টার রেটিং দিতে চাইলে দিবে, যে আমাদের ফর্মটি করবে। এরপর মাল্টিপল গ্রিড। তো মাল্টিপল গ্রিড আমরা অনেকেই দেখেছি, অনেকে দেখিনি। মাল্টিপল গ্রিড নর্মালি আমরা যারা সার্ভারে সার্ভে করেছি তারা দেখেছি, যারা সার্ভে করিনি তারা দেখেনি। তো মাল্টিপল গ্রিডটি কেমন সেটি আমি আপনাদের দেখাই। যেমন ধরেন এরকম একটা কোশ্চেন আপনাকে করলো যে রেট ইওর আর্গুমেন্ট, যে তোমার
মতামত তুমি বলো। তো আমরা রসের মধ্যে লিখলাম যে আই এনজয় রিডিং, এবং আরেকটার মধ্যে লিখলাম আই এনজয় কোডিং। ঠিক আছে, আমরা কোডিং করতে পছন্দ করি, আমরা দিলাম। আর এই কলাম যে আছে, কলাম মানে এভাবে এভাবে যে কলাম, কলামের মধ্যে দিলাম আই এগ্রি, প্রথমে দিলাম আমরা স্ট্রংলি ডিসএগ্রি, পরে আমরা এটাকে কপি করি, ডিসএগ্রি, নিউট্রাল, নিউট্রাল বানান ভুল করি, নিউট্রাল, নিউট্রাল, পরে এগ্রি, পরে স্ট্রংলি, এগ্রি। এরকম কি কেউ কখনো দেখেছেন মনে হয়? দেখেন, আই এনজয় রিডিং, আপনি আপনার আর্গুমেন্ট বলেন, আপনি এনজয় করেন, তো আমি এনজয় করি বা করি না। এরকম অনেকেই কিন্তু আপনি যারা সার্ভে করেছেন কখনো, তাদের সার্ভেতে আপনি এরকম রেসপন্স পেয়েছেন। ঠিক আছে, তো এই জিনিসটা যদি আমরা চেক বক্সে নেই, যদি চেক বক্সে নিতে চাই তখন আমাদের চেক বক্স গ্রিড ব্যবহার করতে হয়। মানে সবই একই জিনিস। রেট ইউর আর্গুমেন্ট। তো আমরা কিন্তু দেখলাম বিষয়টি কি, লাস্টে হলো ডেট অ্যান্ড টাইম যদি আমি দিতে চাই, ডেট অ্যান্ড টাইম, যে ডেট অ্যান্ড টাইম বলতে গেলে আমাদের এভাবে দেই যে ইয়োর বার্থডে, আমরা প্রায় দেখি তখন আমরা ডেট অ্যান্ড টাইমটা এটা ব্যবহার করি। আর লাস্টে হলো টাইম, টাইমটা আমার তো ব্যবহার করা হয় না। তো এই হলো আমাদের পুরা ইয়েটা। আমাদের ডেট অ্যান্ড টাইমটা উপরের দিকে নিয়ে নিই, এভাবে করে আমরা উপরে তুলতে পারি। তো আমরা এখন এটাকে যদি সবাই দেখতে চাই, এই যে আমরা এখানে কপি রেসপন্ডার লিঙ্ক যে আছে, আমরা প্রথমে পাবলিশ করতে হবে, পাবলিশে ক্লিক করলে, এখানে পাবলিশে ক্লিক করে দিলে এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। এরপরে শর্টেন লিঙ্কে ক্লিক করে আমরা যদি কপি করি, এটা আমরা সবাই দেখতে পারবো। সবাইকে দেখতে পাচ্ছি, মেবি আমরা সবাই দেখতে পাচ্ছি। এখন আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, দেখেন বাছুন। এখন নেক্সট হলো, আমরা প্রায় দেখি যে নেমের পাশে একটি স্টার চিহ্ন থাকে, বার্থডের নিচে স্টার চিহ্ন থাকে, মানে আমরা সিটি ছাড়া বের হতে পারি না। তো এটা আমরা কিভাবে দিব? আমরা যদি এখানে রিকোয়ার্ড বাটনটি ক্লিক করে দেই, তাহলে কি হবে, আমরা আবারও আমাদের লিঙ্কে যাই, তাহলে দেখবো এখন একটা লাল বাটন চলে আসছে। তো ধরেন আমরা অন্যগুলোতে দেই, ঢাকা মেল, তিনটেই আছে, দুটেই আছে দিলাম,
বাংলাদেশ, 5 স্টার, 5 স্টার, এগ্রি এগ্রি। পরে আমরা ওটা আসে নাই, ওটা কোথায়, কই গেল ভগবান জানে। ঠিক আছে, যাই হোক, যেটা আসছে আসছে। জমাতে ক্লিক করলে তখন দেখবো এটা সেভ হচ্ছে না। কেন সেভ হচ্ছে না? তারপর আমি সুদীপ, সুদীপ লিখি। পরে আমরা আবার দেই, তখনও দেখছি জমা হচ্ছে না। কেন জমা হচ্ছে না? কারণ আমরা এই যে সেকেন্ডটা আছে আমরা দেইনি। তো কি কারণে জমা হচ্ছে না, কি কারণে দেইনি, আমরা কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেলাম। তো নেক্সট বিষয়টি আমরা দেখি, যে এই যে আমাদের এই শীটটি আছে, এটিকে আমরা কিভাবে এটি কোশ্চেন আনসারে পরিণত করতে পারি। ওকে, কোশ্চেন এবং আনসারে কিভাবে পরিণত করতে পারি সেটা আমরা দেখি। তো এটি কোশ্চেন শিটে পরিণত করার জন্য আমরা ফার্স্টে সেটিংস বাটনে ক্লিক করব, এবং সেটিংস বাটনে ক্লিক করার পরে মেক এ কুইজ দেখতে পাচ্ছি, এটাতে আমরা ক্লিক করব। তারপরে আমরা দেখব ইমিডিয়েটলি আফটার ইচ সাবমিশন, যে অপশনটি আছে এটা অন থাকা লাগবে। এবং আমরা তখন এটার মধ্যে, সবগুলোর মধ্যে আমরা একটি রেসপন্স দিতে পারবো। যেমন মনে করেন, আমি আপনাদের আগের বারও বলেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মার্কস আমরা দিতে পারছি। তো আনসার কি এর মধ্যে আমি এখানে নেমের মধ্যে কিন্তু একটি কারেক্ট আনসার দিতে পারছি। কারণ নাম যেহেতু আমি জানি না, তাই কিন্তু আমরা কোনো রেসপন্স আমি দিতে পারি না, তাই না? তো ধরেন আমি এখানে সবাইকে 10 মার্ক দিয়েছি, এবং আমি এখানে ডান বাটনে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু সবাই 10 মার্ক পাবে। তো আমরা যেখানে ছিলাম, আমরা নেমটা লিখেছি, তো এখানে আমাদের মার্কসই তো দিতে পারছি। ইওর বার্থডে যে আছে, আমরা এখানে নেম এখানে একটি আমরা মার্কস কিন্তু দিতে পারছি। মার্কস ছাড়া কিন্তু আমরা কিছু নাম্বার টাম্বার কিছু লিখতে পারছি না, আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা মার্কস দিলাম, আমরা এখানে 10 মার্ক দিয়ে দিলাম। এবং দেখেন যে লং অ্যাড্রেস বার আছে, ধরেন আমরা এখানে অন্য কিছু লিখতে পারি। অ্যাজ এন এক্সাম্পল আমরা এখানে দিলাম মাই পেট রাইট অ্যান এসে অ্যাবাউট ইন্টারনেট। এরকমও যদি আমরা একটি প্যারাগ্রাফ লিখতে বলি বা এসে লিখতে বলি, আমরা এখানে কিন্তু ওটার সম্পর্কে কোনো রাইট আনসার লিখতে পারছি না। আপনি লিখতে পারবেন যে এটা হবে রাইট আনসার, আমরা কিন্তু লিখতে পারছি না। তো এই কারণে কিন্তু আমরা কি কারণে রাইট আনসার দিতে পারিনি আমরা কি এখন দেখতে পাচ্ছি। তো এই কারণেই কিন্তু আমরা রাইট আনসার দিতে পারিনি। তাই আমরা হায়েস্ট কি লিখতে পারি, আমরা একটা ফিডব্যাক লিখতে পারি, যে আপনার স্যার, ইয়োর টিচার উইল রিমার্ক ইট লেটার। ওকে, আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার হয়েছি। এখানে আপনার শো করবে যে আপনার টিচার পরবর্তীতে বিষয়টি দেখে নিবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। এরপরে একইভাবে আমরা কিন্তু এখানে কিছু কোশ্চেন লিখতে পারি, যেমন আমরা এখানে ফাইবারের, গুগল থেকে কিছু ফাইবারের কোশ্চেন আমরা নেই। ফাইবার ইংলিশ টেস্ট আগে দেওয়া লাগতো, ফাইবার ইংলিশ টেস্ট রেজাল্ট, এখান থেকে আমরা একটা ইংরেজির কোশ্চেন নেই। ধর আমরা একটা ইংরেজি কোশ্চেন নেই। এখানে যে আমরা দেখতে পাচ্ছি,
এই জায়গায় এখন রাইট আনসার কিভাবে দিব? এখানে অ্যাড আনসার কি যে আছে, এখানে ক্লিক করে আমরা এখানে ওভারওয়ার্মলি এখানে ক্লিক করে আমরা কিন্তু মার্কস দিতে পারি। ওকে, তো এভাবে করে কিন্তু আমরা আনসার শিট যে আছে আমরা এভাবে আনসার শিট করব। এবং আমরা এখানে অ্যাড কোশ্চেন ফিডব্যাকে আমরা লিখে দিই, আশা করি আমরা বুঝতে পারলাম। তাহলে যে আছে সে ক্লিয়ারলি বুঝতে পারবে। তো এভাবে করে আমরা রাইট এবং রং আনসার আমরা দিয়ে দিতে পারি। তো রাইট আনসার যে দিবে, কারেক্ট আনসার যে দিবে সে এটা দেখতে পারবে, যে রং আনসার দিবে সেও এটা দেখতে পারবে। তো একইভাবে আমরা একটা কাজ করি, সবগুলোর মধ্যে একটা 10 নাম্বার করে দিয়ে দেই। তিনটা রেজাল্ট দিলে দুইটা যদি কারেক্ট দেয় তাহলেই কিন্তু সে 10 মার্ক পাবে, তিনটি দিলে কিন্তু সে 10 মার্ক পাবে না। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? একইভাবে আমরা একটা আনসার কি দিয়ে দিই, আনসার করলেই 10। আনসার কি আমরা প্রথমটা দিচ্ছি, প্রথমটা আনসার দিলে সে 10 পাবে। আনসার কি আমরা 10, রেট করলেই 10, এটাও রেট করলে 10। আর্গুমেন্ট আমরা দুইটার জন্য 10 10 করে দিয়ে দিলাম। তো এখন যদি আমরা একইভাবে আমাদের লিঙ্কে যাই, আমাদের মার্কস কত হয়েছে কি আমরা দেখেছি। দেখেন আমি কিন্তু ক্যালকুলেট করিনি, ও অলরেডি 90 মার্কস দেখতে পেরেছে। তো এখন আমরা যদি দেখি, এই যে দেখেন আমার কোশ্চেন কিন্তু করা হয়ে গেছে। তো আমাকে বলেন আমরা কি এখন কোশ্চেন করতে পারবো? এবং কোশ্চেন করার পরে আমরা কি একটি এক্সাম নিতে পারবো, এবং এক্সাম যে নেওয়ার পরে আমরা রেসপন্সের মধ্যে তাদের রেজাল্টেও দেখতে পারবো। ওকে, তারপরে আমরা মার্কিং করতে পারবো। ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। ভেরি গুড, আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেলাম। আজকে তাহলে আমরা এটাও ক্লিয়ার হয়ে গেলাম কি কি কারণে আমাদের রিটেন এক্সামের রেজাল্ট আমরা দেখতে পারি না, পরে স্যার এক্সামটি দেখে। ঠিক আছে, তো আজকে তাহলে আমরা আরেকটি জিনিস শিখি। আমি আপনাদের কথা দিয়েছিলাম একরকম, যে আপনাদের একটি সাইট আমি বা ওয়েবসাইট করা দেখাবো। ঠিক আছে, তো ওয়েবসাইট যদি আমরা করতে যাই আমাদের কি কি জিনিস লাগে? একটি ডোমেইন লাগে, আর একটি হোস্টিং লাগে, তাই না? তো ডোমেইন আর হোস্টিং যদি আমাদের লাগে, এটা কিন্তু টাকা লাগে, আমরা সবাই জানি। ওকে, তো ডোমেইন আর হোস্টিং এর জন্য টাকা লাগে আমরা জানি। তো এখন আমাদের কাছে কিন্তু টাকা নাই, আর পিসিটাও নাই। তো এখন আমাদের টাকাও নাই, পিসিও নাই, কিছুই নাই। তো স্যার আমাদের কি একটা ওয়েবসাইট থাকবে না, যাতে যেটা করে আমরা নিজেরা কিছু একটা করতে পারি? তো এটার জন্য স্যার একটা ওয়ে বের করে এনেছে, যাতে আমরা মোবাইল দিয়েও একটা কিছু করতে পারি। মোবাইল দিয়ে যদি একটা ওয়েবসাইট বানাতে পারি তাহলে মেবি আমাদের জন্য বেটার হতো, তাই না? তো এটা আমি দেখাবো আপনাদের, যাতে আমরা মোবাইল দিয়েও কিছু একটা করতে পারি। তো আমাদের মধ্যে পিসিতে জয়েন আছেন এমন কেউ আছেন? কারণ মোবাইল দিয়ে করতে গেলে আমাদের মেলা সময় লাগবে। ঠিক আছে, কারণ মোবাইল দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারি না। আমাদের সাথে পিসিতে এমন কেউ আছে জয়েন আছে? তাহলে আমাদের আহ, আফিয়া আপুকে আমি আনমিউট করেছি। কিছুই লাগবে না, আপনি থাকলেই হবে, একজন থাকলেই হবে। আনমিউট করেন আপু। আদাব স্যার। জি, তাহলে তো বলতে হতো আপু। ঠিক আছে, তাহলে স্ক্রিন শেয়ার করেন। আফিয়া আপু। জি স্যার।
আমাদের একটি পিসি একটি ওয়েবসাইট করার জন্য কি কি লাগবে সেটি তাহলে আমি আপনাদের বলি। আমাদের যেহেতু টাকা পয়সা নাই, ঠিক আছে, তো যেহেতু আমাদের টাকা পয়সা নেই, আমাদের কিন্তু কারো হেল্প লাগবে নেওয়ার জন্য, ঠিক আছে। তো সেটাকেই আমরা বলি সাবডোমেন। তাহলে সাবডোমেন কাকে বলে? আপু কি বললাম? কারো কাঁধের উপরে উঠে নেওয়াটাকেই কি বলছি আমরা? সাবডোমেন বলছি। বিষয়টি ক্লিয়ার হয়েছে আপু? জি স্যার। তো আমরা বিভিন্ন জায়গা থেকে সাবডোমেন নিতে পারি, কিন্তু সাবডোমেন নেওয়ার জন্য আমাদের কিছু কিছু রুলস ফলো করা লাগে। যেমন আমরা আজকে ওয়ার্ডপ্রেসের সাবডোমেন নিব। আমরা কি ওয়ার্ডপ্রেসের নাম শুনেছি না? আমরা ওয়ার্ডপ্রেস থেকে ওনার ওনাদের সাবডোমেন নিব। কিন্তু ওয়ার্ডপ্রেসের সাবডোমেন নিলে একটা নেগেটিভ দিক আমরা দেখব। সেটা কি? ওনারা উপরের দিকে এবং নিচের দিকে সুন্দর সুন্দর দুটো দাগ দিয়ে রাখে এবং এখানে লিখে রাখে ওয়ার্ডপ্রেস। আমরা কি সবাই বিষয়টি ক্লিয়ার হয়েছি? এখন আমাকে বলেন, নাই মামার থেকে কানা মামা কি ভালো? জি স্যার। তো জি, আমরা অবশ্যই করতে পারবো আপু। আমরা আজকে ক্লাসটি দেখি। আমরা সবাই কিন্তু মোবাইলেও যেহেতু এটি করতে পারছি, তাহলে আমরা করার ট্রাই করি, ঠিক আছে। আজকে ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখি। তো আমরা এখন গুগল ক্রোমে ঢুকবো এবং মোবাইলে যারা আছি তারাও কি করব? গুগল ক্রোমে ঢুকবো। আপনি কোন ব্রাউজার দিয়ে, কোন প্রোফাইল দিয়ে করতে চাচ্ছেন? স্যার, সামনেরটা দিয়ে স্যার করেন। ওকে, তাহলে আমরা এটা দিয়ে করছি। এবং আমরা প্রতিটি ইমেল দিয়ে একটা ওয়েবসাইট করতে পারছি। ওকে, তো আমরা গুগলে ক্লিক করি। আমরা আজকে কিছুটা শিখব এবং নেক্সট ক্লাসে আমরা নিজেদের পিসির মধ্যে কিভাবে রেডি করা যায় সেটা শিখব। এখন আজকে যেটা আমরা শিখব, তাতে আমরা কিভাবে অনলাইনে করা যায় সেটা আমরা শিখব। নেক্সট ক্লাসে অফলাইনে কিভাবে করা যায় পিসির মধ্যে সেটা আমরা শিখব। ওকে, আর আজকের ক্লাসটা কিন্তু আমরা মোবাইলে করতে পারছি, এটা আমি বারবার বলছি। ওকে, তো আমাদের কি লিখতে হবে? আমাদের লিখতে হবে wordpress.com। কি লিখবো আমরা? wordpress.com। পরে wordpress.com যে আছে আমরা সেখানে ঢুকবো। এরপরে আমরা এখানে প্রাইসিং, প্ল্যানস এন্ড প্রাইসিং যে আছে এখানে আমরা ক্লিক করব। আপাতত এটা ক্লোজ করি, একটু পরে আমরা কন্টিনিউতে যাব, কিন্তু এখন আমরা ক্লোজ করব। এখানে প্ল্যানস এন্ড প্রাইসিং দেখতে পাচ্ছি। আমরা প্ল্যানস এন্ড প্রাইসিং এ ক্লিক করব। দেখি ওরা কি কি টাকার আমাকে দেয়। তো আমাকে এখন একটু দেখেন, আমরা এখানে ওদের প্রাইসিং গুলো দেখতে পাচ্ছি। এখানে আমাকে বলেছে যে $4 পার্সোনাল, প্রিমিয়ামে $8, বিজনেসে কত আপু? $25, তাই না? জি স্যার। তাহলে স্যার এখানে আমরা দেখতেছি কমার্সে $45, এন্টারপ্রাইজে তো আরো বেশি হবে, কত? $25, $25,000 পার ইয়ার। তাহলে স্যার ফ্রি কই? স্যার তো বললেন ফ্রিতে করাবেন, তাই না? জি স্যার। ফ্রিটা কই? আমরা যদি একটু ছোটখাটো হয়ে দেখি, ওরা এখানে ছোট করে একটা কথা লিখেছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। স্টার্ট উইথ আওয়ার ফ্রি প্ল্যান। ছোট করে পিচি করে লিখে দিয়েছে আর সবগুলো হয়তো বড় করে লিখে দিয়েছে না, জি স্যার। যেটা চোখে পড়ে না। তো এইখানে আমরা ক্লিক করব। তারপরে আমাদের মেল চাপে আমরা কন্টিনিউ গুগলে ক্লিক করব এবং আমাদের গুগল মেল যেটা আছে এটাতে আমরা ক্লিক করব।
তারপরে আমরা এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। একটু অপেক্ষা করব। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাকে বলেছে যে তোমার একটা A ডোমেন, new space on the web. একটা নাম দিতে। তো আপনি যে কোনো একটা নাম লেখেন, যে নাম দিয়ে আপনি ওয়েবসাইটটি বানাতে চাচ্ছেন। আপনার যদি নাম মনে না হয়, আমি আপনাকে রেকমেন্ড করি আপনার নিজের নামই দিয়ে দেন। ঠিক আছে? তাহলে আপনাকে খুঁজে পেতে, আপনার মনে রাখতে ইজি হবে। লেটার গুলো কি বড় হাতের, প্রথমটা বড় হাতের সব দেওয়া ছোট যাবে? হাতের, সব ছোট হাতের। ইন্টারনেটে কখনো আমরা বড় হাতের দিয়ে আমাদের ওয়েবসাইটের নাম আচ্ছা। দেব না। এবং কোনো দিন আমরা স্পেস দিব না, এবং আন্ডারস্কোরও দিব না। ঠিক আছে? কোনো ফাঁকা থাকবে না। ঠিক আছে? তার নামটা আপনি কি দিয়েছেন? আফিয়া আফরিন, তাই তো? রিফা ফ্রেম। ওকে, এটাই তো। তাহলে আমরা জি স্যার। তার ডোমেইন যে আছে আমরা এখানে ক্লিক করি, দেখি আফিয়া আফরিন আছে নাকি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আফিয়া আফরিন ডট মার্কেট, $38 ডট ওআরজি যদি নেই, $8 4 পয়সা নিবে, 4 সেন্ট নিবে। সব নিলে আমার কাছ থেকে পার ইয়ার কত নিবে আপু? এক এক ডলার ডলার পাচ্ছি। 5 পয়সা। গ্রুপ নিলে আমাকে নিবে হলো $22। এবং আমরা যদি টেক নেই, $5.50। কি বলি, $5.30। ঠিক আছে? এখানে আমরা আরো অনেক পাবো। ডট আর্ট নিলেও $1.20 আমাকে পার ইয়ার দিতে হবে। তাহলে স্যার ফ্রি কই, তাই না? তো আচ্ছা। আমরা এখানে মেবি ছোট করে আমরা দেখতে পাচ্ছি, একবারে পিচ্ছি করে, একবারে পিচ্ছি করে দেখতে পাচ্ছেন আপু? না স্যার, এখনো দেখতে পাইনি। এখনো দেখতে পারেননি? ও আচ্ছা। দেখতে পাচ্ছেন? জি স্যার। একবারে পিচ্ছি করে লেখা আছে আপনার নাম দিয়ে .wordpress.com, দেখতে পাচ্ছেন? জি স্যার, ইনক্লুডেড। ওকে। এখানে যদি আমরা দেখি, এখানে লেখা আছে স্কিপ পার্সেস। ওকে। জি স্যার। তো এটা আপনার কি, এটা আপনার ফ্রি। আপনার নামটা দেওয়া আছে জি। .wordpress, ঠিক আছে? এটা আর কি, এটা সাবডোমেন। ওকে। তো .com নিবেন $13 দিয়ে, নাকি আমরা ফ্রি ফ্রি নিব? অবশ্যই আপাতত আমরা ফ্রি ফ্রি নিই, জি ঠিক স্যার। আছে? তো আমরা স্কিপ পার্সেস যে আছে এখানে আমরা ক্লিক করব। এখানে একটু ওয়েট করতে হবে, এখানে আমাদের একটু ঝামেলা করে আর কি। ঠিক আছে? এখানে আমাদের একটু ঝামেলা করে এখানে। আম, একটু রিফ্রেশ করি। ওকে, আমাদের ঝামেলা করে ফেলেছে। আমরা আবার ওয়ার্ডপ্রেসে ঢুকি, লগ ইন করি। এটা প্রতিবার এই ঝামেলাটা করে। যদি এই ঝামেলাটা করে আমরা কি করব দেখতে পাচ্ছি, আমরা কিন্তু পুরাটা কেটে দিব। যদি পুরাটা কেটে না দেই, আমাদের পুনরায় নতুন করে একটা অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে? আমি আবারও বলছি, যদি আমি যে কাজটা করলাম এটা যদি না করি, তাহলে দেখা যাবে যে মাঝে মাঝে আমাদের নতুন করে সেট আপ করতে হয়। ঠিক আছে? তো এটা যদি আপনার হয় তাহলে এই কাজটা করবেন, না হলে আমাদের আরো অনেক কিছু ইম্পর্টেন্ট সেট আপ সামনে করা হয়। যেমন আপনার সাইটটা কেমন করা হবে, এগুলো আর কি আপনাকে দেখায় দেয়। ঠিক আছে? তো যেগুলো আমরা স্কিপ করে গেছি, করার কিছু ছিল না। ওকে। তো এখন আপনাকে বলেছে যে এখানে একটা নেম দিতে। তো আমরা এখানে সাইটের নেম দেই। তো এখানে আমরা সাইটের নেম দিতে পারি, যে কোনো কিছু নেম দিতে পারি। যেমন আপুর নাম দিতে পারি। নাম দেন আপনার। এখানে আপনি স্পেস ব্যবহার করতে পারেন, যে কোনো কিছু নাম দিতে পারেন। এটা উপরে দেখা যাবে। ঠিক আছে? এটা কোথায় দেখা যাবে? এটা এই যে এই জায়গায় দেখা যাবে। পুরো নামটাই দিব নাকি এটুকু?
এটা এই জায়গায় দেখা যাবে আপু। ও ও, আচ্ছা, সাবটাইটেল, টাইটেল, সাইড টাইটেল আর কি। হ্যাঁ, সাবটাইটেল। দেখেন এখানে লেখা অলরেডি হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে। জি স্যার। ওকে। আফিয়া আফরিন ডিজিটাল মার্কেটার, আপনি যা দিবেন তাই আসবে। ওকে, দিয়েছেন। জি স্যার। তো এখানে আপনি দিতে পারেন ডিজিটাল মার্কেটার, যা খুশি দিতে পারেন। এখানে আমরা নর্মালি আমাদের কোম্পানির যে ট্যাগ লাইন থাকে, মানে আমরা কি করতে চাই সেটা আমরা দেই। এরপর আমরা একটা সাইট আইকন দিব। তো এখানে আপনি যদি চান, আপনার যে লোগোটা আছে, একটা লোগো দিয়ে দিলাম, ঠিক আছে। জি স্যার। লোগোটা দেওয়ার সময় আমরা যদি চাই, লোগোর টেক্সট টেক্সট যেগুলো আছে আমরা এখানে ব্যবহার করতে পারি। ওকে। আপনার নামটা এখানে লিখে দেন। এগুলাকে আমরা এসইও বলে থাকি। আপনি নাম দেন। এবার বড় হাতে আসতেছে না স্যার। ছোট হাতের দেন, সমস্যা নেই। ওকে, আমরা এটা কপি করি। কপি করে আবার ক্যাপশনের মধ্যেও দেই, ডেসক্রিপশনের মধ্যেও দেই। তারপর সেভ সাইট আইকনে ক্লিক করি। দেখি এটা ছোট করা যায় নাকি। না। তো আমরা দেখতে পাচ্ছি কিরকম ভাবে দেখাবে। ক্রপ ইমেজে ক্লিক করি। স্যার, নামগুলো চেঞ্জ করতে হবে না, না? বুঝিনি। লোগোর মাঝখানে যে নাম, নাম দুইটা ছিল। আপনি যা দিবেন তাই দেখা যাবে, আপনি যখন চান আপনি চেঞ্জ করতে পারেন। আচ্ছা। ঠিক আছে। তারপরে আমরা এখানে যেগুলো আছে আমরা এর দিকে আর ওরকম কিছু চেঞ্জ করার নেই। টাইম ফর্মের সব ঠিক আছে, এগুলো সবকিছু অলরেডি ঠিক আছে। পরে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। এরপরে আমরা মাই হোম যে আছে, আমরা হোমে চলে আসবো। ড্যাশবোর্ডে আগে আসি, ড্যাশবোর্ড থেকে হোমে। হোম কোথায়? হোমে আসার পরে আমরা ভেরিফাই ইমেল অ্যাড্রেস, আমরা ইমেল অ্যাড্রেস একটু অলরেডি করে ফেলেছে মনে হয়। তো ইনস্টল মোবাইল অ্যাপ যে আছে, জাস্ট ক্লিক করব, ক্লিক করে আবার ব্যাক করব। ঠিক আছে। তারপরে এনাবেল পোস্ট শেয়ারিং যে আছে, আমরা এখানে একটু ক্লিক করব। রাইটে পোস্ট যে আছে, আমরা রাইটে পোস্ট এটা ক্লিক করব। তাহলে আমাদের রাইটের পোস্ট যে আছে এই জায়গায় চলে আসবে। তো আমরা একটু দেখি কিভাবে পোস্ট রাইট করা যায়। তো এখানে আমরা দুই ভাবে আসতে পারি। তো আমরা একটা পোস্ট আর কি খুঁজি গুগল থেকে, বা আমরা এখান থেকেও বানাতে পারি। আমরা গুগল থেকে খুঁজি, আগে ডিজিটাল মার্কেটার আর্টিকেল খুঁজি। এখান থেকে আমরা যে কোনো একটা আর্টিকেল নিই। তো ধরেন আমরা এখান থেকে এইটুকু আর্টিকেল আমরা কপি করি। এখন এইটা যে আমরা দেখতে পাচ্ছি, এটা যে লেখা আছে, এটাকে আমরা বলি সাইট বিল্ডার। ঠিক আছে। এটাকে কি বলি আমরা? সাইট বিল্ডার বলে থাকি। তো এটা দিয়ে আমাদের সব কাজ করা যায়। এটার নাম কি আপু? সাইট বিল্ডার। ওকে। বিল্ডার। জি স্যার। এটা দিয়ে আমি যদি ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ, ইমেজ থেকে শুরু করে আমরা সবকিছু বানাতে পারি। মনে করেন আমরা একটা ইমেজ নিব। তো আমি যদি ইমেজে ক্লিক করি, দেখবেন এখানে ইমেজ চলে আসছে। যদি আমি চাই একটা ইমেজ ইন্টারনেট থেকেও নিতে পারি, আপলোড করতে পারি। আর যদি আমি চাই একটা ইমেজ বানাতে, সেটাও কিন্তু আমি ইমেজ বানাতে পারি। ধরেন আমি ইমেজ বানাতে চাই যে
এটা দিয়ে আমি ইমেজ বানাই, যে মেক অ্যান ইমেজ অফ ডিজিটাল মার্কেটিং আচ্ছা, বানানটা মনে হয় ভুল হয়েছে। ই। অফ 2025। স্যার, তাও ভুল হয়েছে বানানটা। ওইটা ডাজেন্ট ম্যাটার, উইথ এআই, উইথ ফিউচার। ঠিক আছে, এটা বুঝাই দিলেই হলো ওকে। জি স্যার। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু 20টার মতো ক্রেডিট থাকে আর কি। তারপর আমরা এখানে জেনারেটে ক্লিক করি। দেখতে পাচ্ছি ও কিন্তু এটা বানিয়ে দিয়েছে। বেশ। এরপর আমরা সিলেক্ট ইমেজে ক্লিক করি, আমাদের কিন্তু একটা ইমেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ওকে। বেশ। তো আমরা যদি চাই এগুলো আমরা সব কপি করে নেই। আমরা চাইলে একটু চ্যাট জিপিটিরও ব্যবহার করতে পারি আর কি এখানে। মেক ইট ইউনিক উইথ হিউম্যান টোন ফর মাই ওয়েবসাইট ফর গুড ট্রাফিক। আই উইল পোস্ট ইট অন মাই ওয়েবসাইট, ইউজ এ নিউ টাইটেল। ঠিক আছে, তাহলে দেখবেন ও সুন্দর মতো বানিয়ে দিল। নতুন টাইটেল পেয়ে গেলাম, এটা বাদ। মনে করেন আমি এগুলো নিব, আমি কপি করে নেই। ও রেডি করুক। তো আমি আপনাদের এটা দেখিয়ে দিই। আমার যদি হেডিং লাগে, আমি এখান থেকে হেডিং নিতে পারি, প্যারাগ্রাফ নিতে পারি, হেডিং চাইলে হেডিং নিতে পারি। আর যদি মনে করেন আমি সেকশন নিব, এখানে আমরা অনেক টাইপের অনেক কিছু নিতে পারি। ধরেন এখান থেকে আমি বাটন আছে, কলাম আছে, প্যাটার্ন যে দেখতে পাচ্ছি, প্যাটার্নে যদি আমি ক্লিক করি, এখান থেকে কিন্তু আমি চাইলে আলাদা আলাদা সেকশন নিতে পারবো। ঠিক আছে, ফিচারে যদি ক্লিক করি, আমরা দেখতে পারবো এখানে অনেক টাইপের সেকশন আমরা দেখতে পাচ্ছি। আমি পেজের
এক একটা পেজের আলাদা আলাদা সেকশন আমরা চাইলে নিতে পারবো, ঠিক আছে? তো এত কিছু আমি না দেখাই, তাহলে মনে হবে স্যার কত কিছু, এগুলো তো আমার মাথায় ঢুকছে না। তো আমরা ছোট ছোট ভাবে আগাই। ওকে, জি স্যার। আমরা জাস্ট যতটুকু দেখছি আমরা জাস্ট কপি পেস্টে পারি, আমরা আপাতত কপি পেস্টেই থাকি। তাই মেবি সবার জন্য বেটার, তাই মনে করি না? আমরা জাস্ট কপি পেস্টে যাচ্ছি, আমরা আপাতত কপি পেস্টেই থাকি। তো এইটুকু কি আমরা বুঝতে পারছি না? এইটুকু যে করলাম, যদি আমাদের কিছু লাগে আমরা এইটা জাস্ট ব্লক করে আমরা এগুলো চেঞ্জ করে নিতে পারবো, তাই না? জি স্যার। এটুকু পারবো। পারবো স্যার। না পারলে বলবেন স্যার বুঝিনি। পারবো। জি স্যার। এখন আমাকে বলেন, আমরা কি এই জায়গায় এখানে একটি বাটন দেখতে পাচ্ছি? জি স্যার। যারা মোবাইলে আছেন তারা কি দেখতে পাচ্ছেন মনোযোগ দিয়ে? এই জায়গায় একটি বাটন যে আছে, এটা হলো আমাদের টেক্সট ফরম্যাট করার বাটন, ঠিক আছে? আমরা যদি এখানে টেক্সটের যে যা যা চেঞ্জ করা লাগবে আমরা সব এখান থেকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? টেক্সট কালার, টেক্সট সাইজ, বা এটার কি কি চেঞ্জ করা লাগবে সব আমরা এখানে চেঞ্জ করতে পারবো। ওকে, আমি বেশি কিছু দেখাচ্ছি না, কারণ বেশি কিছু দেখালে আমাদের মাথা নিতে পারবে না। ওকে, আর আমি জানি যে স্যার মোটামুটি ওয়েবসাইট ডেভেলপার, এত কিছু আমাদের মাথায় একদিনে ঢুকবে না। ওকে, তো আমরা এটুকু কমপ্লিট করে দিচ্ছি। আমরা ট্যাগস গুলো কিন্তু পেয়ে গেছি। আমরা অ্যাড ইওর থিম ট্যাগস আমরা নিয়ে নিলাম, পোস্ট করে দিলাম। পোস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পোস্টই হয়ে গেছে, ঠিক আছে? অ্যাড পোস্ট আর ভিউ পোস্ট, আমাদের পোস্ট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের পোস্ট আমরা দেখতে পাচ্ছি। জি স্যার। আমরা পোস্টে ক্লিক করে কিন্তু আমরা নতুন পোস্ট নিতে পারি। ওকে, যদি আপনি পোস্টটা দেখতে চান আমরা জাস্ট এখানে ক্লিক করলেই আমরা আমাদের পোস্টটা দেখতে পারবো। ওকে, এরপরে আমরা আবার হোমে যাই। যেহেতু আমরা পোস্টটি করেছি, এরপরে যদি মনে করেন আপনি আপনার পেজটি এদিকে ওদিকে করবেন, তো আমাদের পোস্টের ওখানেই তো থাকার কথা। ওকে, এখানে নেই। এখানে আগে একটা অপশন ছিল, এই অপশনটা এখানে আর দেয়নি আর কি। ঠিক আছে, আমরা যে আমাদের যে ওয়েবসাইটটি আছে আমরা একটু লঞ্চ করে দিই। আর একটা অপশন আমাদের তো ওকে, আপডেট ইউর সাইট ডিজাইন, রাইট। তো এখানে আপডেট ইউর সাইট ডিজাইন দেখতে পাচ্ছি। আপডেট ইউর সাইট ডিজাইন আমরা ক্লিক করব। তো সাইট ডিজাইনে কি আছে? আপনার যে সাইটটি আছে এই সাইটটি আমরা ডিজাইন করে নিতে পারি, ঠিক আছে? আমাদের যেহেতু পোস্টটি হয়ে গেছে, এখানে আমরা এই পোস্ট দিতে পারছি। জি স্যার। আমরা এখানে যা যা করব সবই আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এখন মনে করেন যে ওই উপরের ট্যাবটি আছে আমরা একটু চেঞ্জ করতে চাই, তাহলে হোম ট্যাব কই? এটা আমরা যেখানে যেখানে চেঞ্জ করতে চাই এগুলো সব চেঞ্জ করা যাবে। আমরা এখানে ক্লিক করি, গ্রুপস ডিলিট। আমাদের এই জায়গা থেকে আমাদের তো ইয়েটা চেঞ্জ করা যাওয়ার কথা। ওকে, এখানে আমাদের যেহেতু মেনু বার নেই তাই আমরা মেনু বারটা চেঞ্জ করতে পারছি না। এখানে আমাদের যদি মেনু বার থাকতো, ঠিক আছে, নর্মালি আমাদের মেনু বার থাকে, এখানে মেনু বার নাই। তো এখানে যদি আমাদের মেনু বার থাকতো মেনু বার আমরা চেঞ্জ করতে পারতাম। এই যে এখানে আমাদের মেনু বারটা আছে, এখানে মেনু বার দেখতে পাচ্ছি। এইটুকু মেনু বার আমরা কি করতে পারি, এদিক ওদিকে করতে পারি, ঠিক আছে? আমরা কি দেখতে পাচ্ছি? জি স্যার। আমরা কি বুঝছি নাকি জাস্ট জি স্যার জি স্যার এমনি বলছি? স্যার এই ওয়েবসাইটটা কি কি কাজে ব্যবহার করা যাবে? এটা আমরা নিজের মতো করে সাইটটি বানাতে পারছি। ওকে, এটা আমরা ভবিষ্যতে পোর্টফোলিও হিসাবে দেখাতে পারবো। এটা তো জাস্ট আমি রেডি করলাম, আপনি আপনার পোর্টফোলিও হিসেবে সাজাতে পারবেন। পোর্টফোলিও বুঝিনি? বুঝছি স্যার।
আমরা এটাকে, এটা তো জাস্ট একটা স্ক্র্যাপ না, মাত্র তো আমরা বানালাম। ওয়েবসাইট দেয় যেমন কোথাও যে লেখা থাকে যে এখানে ওয়েবসাইট শো করতে হয়, তখন কি এটা দেওয়া যাবে? আমরা লঞ্চ করি আগে। তো আমাদের যেহেতু কাজটি হয়ে গেছে, এরপরে আমরা এখান থেকে আমাদের মাই হোমে যাই। মাই হোমে যাওয়ার পর আমাদের সব কাজ কমপ্লিট, আমরা লঞ্চ সাইটে ক্লিক করি। আপনার লঞ্চ হয়ে গেছে। এরপরে আমরা সেটা। আমাদের সাইটে আর কি যাই। তো সাইট সেট আপের আবার কি, ওকে ঠিক আছে, আমাদের এই সাইট সেট আপের দেখাচ্ছে, এটি বললাম কি। তো আমরা এখন এখান থেকে আমাদের ভিজিট সাইট যে আছে, আমরা ভিজিট সাইটে ক্লিক করব। তো এখন আমি একটু আগে যেটা বললাম, আমাদের সাইটটি আমরা দেখি। উফ, ক্লিক করলে অন্য জায়গায় চলে যায়। এটা হলো আপনার ওয়েবসাইট, ঠিক আছে। এটা যদি আমরা, যে কেউ এখন কি করতে পারবেন, এই যে ইউআরএল আছে, ইউআরএল যদি কাউকে দেন, এটা কিন্তু সে কেউ দেখতে পারবে। ওকে। কিন্তু আমি একটু আগে কি বলেছি, এই উপরে এই অ্যানোয়িং ট্যাবটা থাকবে এবং নিচে এই অ্যানোয়িং ট্যাবটা থাকবে, ঠিক আছে। ওকে। আর কিন্তু বাকিগুলো আপনি ঠিক চেঞ্জ করতে পারবেন। আমরা এটুকু কি সবাই ক্লিয়ার হয়েছি? সবাইকে পড়তে পারবো একটা ওয়েবসাইট? আর বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে আরো দেখবো, যে আমরা প্লাগইনস ব্যবহার করা শিখবো। প্লাগইনস আমাদের অনেক কিছু লাগবে, আমরা আপগ্রেড করে নিই আপাতত। ও, এগুলো আপগ্রেড করতে হবে না। যেগুলো পারবো প্লাগইনস সম্পর্কে আমরা জানবো নেক্সট ক্লাসে। এবং এর সাথে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিম আমরা কিছু চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। যেমন আমরা কিছু ফ্রি থিম গুলো দেখি যেগুলো আমাদের জন্য এখন ইউজ করা যায়। থিমসে ক্লিক করি। আপু যেটা মেন টাইম করতে পারবেন, মাই থিমসে ক্লিক করি। এখানের মধ্যে যেগুলো থিম আছে সেগুলো আমরা কয়েকটা ইউজ করতে পারবো, ঠিক আছে। ফ্রি থিম বেশি নাই আর কি। যেমন মনে করেন এই থিমটা আছে, এই থিমটা ক্লিক করলাম এবং অ্যাক্টিভেট দেখতে পাচ্ছি, অ্যাক্টিভেটে ক্লিক করলাম। ওকে। একটা অ্যাক্টিভেট ক্লিক করার পরে আমরা যদি ভিজিট সাইটে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি আপু আমাদের সাইট চেঞ্জ হয়ে গেছে। জি। সাইটটিকে আগের থেকে একটু ভালো লাগছে নাকি এখনো খারাপ লাগছে? কিছুটা ভালো হয়েছে না? তো জি স্যার। এগুলো আমরা আরো সুন্দর করতে পারবো, ঠিক আছে। তো এগুলো কিভাবে সুন্দর করতে পারবো? আমরা থিমস থেকে সুন্দর করতে পারবো। ওকে। যদি আপনার ইন্টারেস্ট থাকে এখান থেকে দেখবেন। এছাড়াও আমরা পোর্টফোলিও থেকে, আপনি এখান থেকে ফ্রি যেগুলো আছে এগুলো নিয়ে চাইলে খুঁজে দেখতে পারেন, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে যখন আমরা পিসিতে আর কি দেখবো, তখন আমরা আরো কিছু থিম সম্পর্কে জানবো আর কি, ঠিক আছে। ওকে আপু। তো আপনি যদি পারেন, যখন আস্তে আস্তে পারবেন তখন আর কি, আপনি যেমন জিজ্ঞেস করলেন, তখন এই স্যারের মতো আর কি পারবেন এক সময়।
ঠিক আছে? যেমন স্যার যেমন এই যে এরকম একটা ওয়েবসাইট বানিয়েছে না, এরকমও এক সময় পারবেন। কিন্তু এটার জন্য এগুলো কিন্তু সব এখানেই আছে। যদি আমরা যাই, ভিজিট সাইটে যাই, এই যে এডিট সাইট দেখতে পাচ্ছি আপু, জি স্যার। এডিট সাইট দিয়ে আমরা এখানে সাইটের ভিতরে যে জিনিসগুলো আছে আমরা সেগুলো চেঞ্জ করতে পারি। ওকে, আপনি যা যা জিনিস আছে এগুলো চেঞ্জ করতে পারবেন, লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু জানবো আর কি। এবং আর এই সাইটটা তাহলে আমাকে খুঁজে পেতে গেলে পিসিতে গিয়ে ওয়ার্ডপ্রেস হচ্ছে হ্যাঁ, লগ জাস্ট ইন করবো? wordpress.com করবেন আর লগ ইন করবেন, তাহলে আপনার সাইটটি আপনি পেয়ে যাবেন। আচ্ছা। জাস্ট লগ ইন করলেই আপনি পেয়ে যাবেন। যারা মোবাইলে আছেন তারা বলেন তো, এটি কি আসলে করা খুবই বেশি কঠিন কাজ? যতটুকু আমি দেখিয়েছি, আমি কিন্তু বেশি কিছু দেখাইনি, মোবাইলে করতে পারবেন না? যারা মোবাইলে আছেন। আর আমি যেটা প্রশ্ন করছিলাম স্যার, আমি যদি এখন এটা কোনো ওয়েবসাইট হিসেবে ব্যবহার করি বিভিন্ন জায়গায়, যেমন কোথাও কোথাও ওয়েবসাইট চাই, তখন যদি আমি জি, আমার নিজের এটার জন্যই তো আমি আপনাদের এটা শিখালাম। জি স্যার, তখন আমি এটাই দিতে পারবো, লিঙ্কটা? জি, জি, এই লিঙ্কটা দেখানোর জন্যই তো এটা সাজাবেন, সাজাবেন গুছাবেন, নিজের বিষয়টি দেখাবেন, এরপরে এটাকে নিজের পোর্টফোলিও হিসাবে সবার সামনে দেখাবেন। ঠিক আছে? ওকে, এই জন্যই ওকে কিন্তু আজকে আমরা এইটা আর কি শিখলাম, এবং আপনি যখন পড়বেন তখন আর কি এক সময় এরকম আর কি সাইট বানাবেন। ঠিক আছে? যদি এটা অন্য জায়গা থেকে আমি সাবডোমেইন নিয়েছি, কিন্তু আমরা কি বুঝতে পারছি, আমরা কিন্তু ওটা থেকে ইজিলি পারি। ওকে, স্যারের মতো এত কমপ্লেক্স করা লাগবে না, কিন্তু পারবো। ওকে, স্যার, ক্লিয়ার হয়েছি? চেষ্টা করবো স্যার। হ্যাঁ, চেষ্টা করবেন। আমি আর নেক্সট ক্লাসে আমরা পিসিতে কিভাবে করা যায় সেটা দেখব। ঠিক আছে? পিসিটা কিন্তু আবার অফলাইন। ওকে, পিসিটা কি, পিসিটা অফলাইন আর এটা অনলাইন। এটা কিন্তু আপনি যে কাউকে আপনার যে সাইট ইউআরএলটা আছে, সাইট ইউআরএল মনে আছে আপনার? আপনার নাম .wordpress.com। ঠিক আছে? জি স্যার। আর ইন দ্য মিন টাইম নেক্সট ক্লাসে আমরা কি কি করব আমি বলে দিচ্ছি। আমরা পিসির মধ্যে দুটা সফটওয়্যার ডাউনলোড করব। গুগলে যাব, গুগলে গিয়ে ফার্স্টে এক্সএএমপি একটি ওয়েবসাইট আছে, আছে এখানে যাব। এখান থেকে এই সফটওয়্যারটি আমরা ডাউনলোড করে নিব এবং এটি ইনস্টল করে নিব। এই সফটওয়্যার ডাউনলোড করতে কিন্তু সময় লাগবে। এটার নাম কি, এটা দিয়ে কি কি করা যায় আমি নেক্সট ক্লাসে বুঝিয়ে দিব। এই সফটওয়্যার ছাড়া আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসটা চলবে না। ঠিক আছে? স্যার এটা কি তাহলে আমাকে নিতে হবে? জি, মানে যখন আমরা পিসিতে অফলাইনে আর কি ইনস্টল করব। ঠিক আছে? উইন্ডোজ দেওয়া আছে না? হ্যাঁ, উইন্ডোজ 64 বিট। তারপরে এখানে দেখতে পাচ্ছি, এখানে কি বলছে, একটু পরে শুরু হবে ডাউনলোড। তো যারা পিসিতে আছে তারা কি করবেন, এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। আর একটা জিনিস আপনার ডাউনলোড করতে হবে, যদি আপনি পিসির মধ্যে, আমি কি বলেছি, নেক্সট ক্লাসটি যেটা আছে এটা কিন্তু পিসিতে ছাড়া করতে পারবো না। ওয়ার্ডপ্রেস পিসিতে আমরা অফলাইনে ইনস্টল করব, বা পিসিতে আমরা অফলাইনে চালাবো। বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি। আজকে তো অনলাইনে দেখলাম, তাই না? জি স্যার। নেক্সট ক্লাসে আমরা কি দেখব, অফলাইনে অফলাইন। দেখব। তার মানে আমরা নিজেরা অন্য অন্য ভাবে পিসিতে কিভাবে একটি ওয়েবসাইট বানানো যায় সেটি আমরা দেখব। তার জন্য আমাদের কি দরকার, এই এই সফটওয়্যারটি আমাদের দরকার পড়বে। ওকে, আকলিমা আপু, ক্লিয়ার হয়েছি? এই সফটওয়্যার ছাড়া কিন্তু আমাদের ওটা চলবে না। এরপরে আরেক আর ওয়ার্ডপ্রেসটি লাগবে, সেটি আমরা নেক্সট ক্লাসেও
ডাউনলোড করতে পারবো, মাত্র কয়েক মেগাবাইট, সুতরাং ওটা সমস্যা হবে না, কিন্তু এটা আমাদের লাগবে, এটা অনেক বড় ফাইল। ওকে, দেখতেই পাচ্ছি যে এমনি 43 মিনিট লাগবে ডাউনলোড করতে। তো ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন। তাহলে আজকের জন্য এটুকুই থাকলো, সবাই কিন্তু এক্সাম সম্পর্কে সবাই জানি। যদি তারপরও কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? আজকে কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট একটা ক্লাস গেল। আর সবাই মেবি মোটামুটি অনেক কিছু জেনেছি আমরা। আমরা এটাও কিন্তু জেনেছি আমরা কালার কোথা থেকে নিব। আমরা এটাও জেনেছি যে আমরা চ্যাট জিপিটি কিভাবে মোটামুটি ব্যবহার করতে পারি, এগুলো কিন্তু আমরা মোটামুটি জেনেছি। হ্যাঁ, মুস্তাকিম ভাইয়া আনমিউট করেছি, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওয়ার্ডপ্রেসের এই যে ইয়েটা আপনি আমি একটু দেখতে পারিনি এই মাঝখানে, একটু আমাদের রেকর্ডে ডিস্টার্ব হয়ে থাকবে, গেছি। রেকর্ডে আছে, দেখতে পারবেন। আচ্ছা, ওইটা কি আমি ইয়ে করে নেব, রেকর্ড দেখে উম, ওইভাবে করে জি, নেব? জি করে নিতে পারবেন, না হলে নেক্সট ক্লাস যেহেতু আমাদের একটু ডিলে হবে, সেই নেক্সট ক্লাসে করবেন আর কি, ঠিক আছে? নেক্সট ক্লাসে জি। এসে জিজ্ঞেস করবেন, স্যার এই জায়গাটা বুঝিনি, আমি দেখিয়ে দিব। আচ্ছা স্যার, আর ওই যেটা লাস্টে একটা সফটওয়্যার দেখালেন, এটা কি ডাউনলোড করে রাখবো? যদি, হ্যাঁ, ডাউনলোড করে রাখলে লাগলে আপনার পিসিতে আমরা ওয়ার্ডপ্রেসটি করব। আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, আগামী কত তারিখে স্যার নেক্সট ক্লাস? এটা তো আমরা অলরেডি ডিসকাস করেছি, 18 তারিখ, রেকর্ডে আছে তো। তো আমরা বৃহস্পতিবার। বিষয়টা বুঝি। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আকলিমা আপু বলেন। আর শুনতে পাচ্ছেন? জি আপু বলেন, শুনতে পাচ্ছি আপু স্যার বলেন। নেক্সট ও মঙ্গলবারে হবে। জি আপু, তাহলে আমরা তাহলে বিষয়টি অলরেডি ক্লিয়ার হয়ে গেছি। তাহলে আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আপনাদের প্রবলেমগুলো নিয়ে আসবেন। স্যার, আর আমাদের 20 তারিখ এক্সামটি জি হবে। স্যার, জি স্যার, নেক্সট ক্লাসটা তো মঙ্গলবারে স্যার। জি, জি, আমাদের 18 তারিখ আমরা ফাইনাল ক্লাস করে 20 তারিখ এক্সাম করব, ঠিক আছে? জি, জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এইটুকুই আচ্ছা, ফাইনাল কথা, আপনারা যেটা বলছেন আর কি। তাহলে এইটুকুই থাকলো, সবাই ভালো থাকবেন। আর জি। কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন যেহেতু পাচ্ছি না, তাহলে সবাই ভালো থাকবেন। গুড নাইট।